I am so really happy watching my video. This is honorable all of the students. You are zero to hero learning English and speaking English and our writing writer. This is all writings. এগুলো সবকিছু বিষয়ে তোমাদের লেখা যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে এমন একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম যে বিষয়টা প্রত্যেকটা ছাত্রছাত্রী থেকে দুর্বলতা থেকে শুরু করে উইকনেস থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ এটা। বিশেষ করে আমি এটা এমনভাবে এটা তুলে ধরা হয়েছে যা আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা তোমরা বিষয় তোমরা জানতে পারবা। আজকে থেকে ফাইন বার এবং নন ফাইন বার কোন সমস্যা এবং সঠিক প্রপার এই কোয়েশ্চন তোমরা তোমরা জানতে পারবা। I hope আমি আশা করি all of the students you are watching my video টা সিটো অবস্থায় আমরা এই ভিডিও আমাদের সকল স্টুডেন্ট ছাত্রদের আমাদের দেখবে। আজকে আমি এমন ভাবে সাজানো হয়েছে যেটা তোমাদের প্রত্যেকটা বিষয় তোমরা কাজে লাগাতে পারবা এবং প্রত্যেকটা বিষয় ইংলিশে প্রত্যেকটা বিষয়ে। তাহলে আমরা দেখব কিভাবে ফাইনাল বার এবং নন ফাইনাল বার আমরা করা যায়। তাহলে ফেস সাথে আমরা জানি এটা বার মানে এমন একটা বিষয় যেটা একটা সেন্টেন্সকে কিভাবে করবে, কোথায় করবে, কিভাবে কাজ করবে এটা করা, যেটা না থাকলে পুরো বাক্যটা পুরো সেন্টেন্সটা অসল হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা জানি যেটা কোনো কিছু খারাপ বোঝায় সেটা আমরা জানি বার। আমরা বার যদি বাক্য করা যায় দুটো বাক্য করা যায়, একটা হচ্ছে ফাইনাল বার আরটা হচ্ছে কিভাবে বার এখানে নন ফাইনাল বার। এখন কথা হচ্ছে আমাদের ফাইনাল বার হচ্ছে যেটাকে সমাপিক মানে বাক্যকে সম্পূর্ণ অর্থ দেয়, আর নন ফাইন মানে অসমাপিক মানে যেটাকে বাক্যটা পুরোপুরি অর্থ দেয় না, কিছু পাওয়ার অর্থাৎ কিছু সাওয়ার অর্থাৎ পাওয়ার অর্থাৎ কিছু বলা কিছু আকাঙ্ক্ষা পোষণ করে সেটা অসমাপিক অর্থাৎ বাক্যটা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করে না, কি করবে না। ঠিক আছে, আর এখন আমরা যদি দেখতে পাই আমরা একটা শর্টকাট টেকনিক আছে যে বিষয়টা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা পয়েন্টের ভাবে সমাধান করতে পারবো। এখানে লেখা আছে এখানে যে ভার্ব দেখলে আমরা টেন্সকে চিনতে পারবো অর্থাৎ জানতে পারবো ওই টেন্সের মধ্যে আছে সেটা হচ্ছে ফাইনাল ভার্ব। আর যেটা আমরা যে ভার্ব চিনলে আমরা টেন্সকে মানে কি এটা ওই টেন্সের মধ্যে আছে ওই টেন্সকে আমরা চিনতে পারবো অর্থাৎ ওই রূপের মধ্যে আছে সেটা আমরা জানতে পারবো না অর্থাৎ ভালোভাবে শনাক্ত করতে পারবো না, ওটা নাম হচ্ছে নন ফাইনাল ভার্ব। আর যেটা রূপের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে ফাইনাল ভার্ব, যেটা বারবার রূপের পরিবর্তন ঘটবে না সেটা হচ্ছে নন ফাইনাল ভার্ব। আমরা আরেকটা ঠেকে দিয়েছিলাম প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যখন আমরা এম ইজ আর ডু ডাস এগুলো যখন আমরা এগুলো দেখবো অথবা হ্যাভ হ্যাজ অথবা নরমাল ভার্ব ক্যান কুল মে মাই শুড এগুলো যদি থাকে বাক্যের মধ্যে অবশ্যই অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অথবা ফার্স্ট ফর্ম যদি থাকে আমরা অবশ্যই বলবো যেটা ফাইনাল ভার্ব। আর যদি আরেকটা টেকনিক আছে আমার নন ফাইনাল কখন পাবো, আমাদের তিনটে ভাব আছে। আমি ফেসাতে অনেক কিছু আমি বলবো না আজকে ভিডিওতে, আমি একদম শর্টকাটে তোমাদের জন্য অবস্থান করতেছি। নন ফাইনাল ভার্ব হচ্ছে তিন প্রকার আমরা জানি, জিরাম পার্টিসিপল এবং ইম্পেরেটিভ। জিরাম মানে যে ভার্বের সাথে আমরা যা আইএনজি থাকে এবং এটা নাউন হিসেবে কাজ করে সেটা নাম হচ্ছে তোমাদের কি বলে এখানে জিরাম বলা হয়। ঠিক আছে, যেটার মধ্যে বাংলাতে ইয়া এর অর্থ প্রকাশ করে। আর আমরা দেখতে পার্টিসিপল আমরা জানি শুধু পার্টিসিপল না, পার্টিসিপল তিনভাবে ভাগ করা যায়। কিভাবে যেমন এখানে দেখা আছে যে মানে এখানে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, যেটা এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল হচ্ছে তোমার যেমন ডু ডিড ডান তো হয় এখানে ফার্স্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভ এর পরে যদি ভার্ব কি থাকে এখানে তিন নম্বর থাকে তখন আমরা এটাকে ফার্স্ট কি বলবো এখানে পার্টিসিপল বলবো। আমরা এই তিনটে রুলস এসএসের মধ্যে আমরা করব। এখন স্যার আমরা কোনটা কিভাবে ধরতে পারবো সেই বিষয়ে আমি তোমাদের দেখাচ্ছি। প্রিয় ছাত্র এই দেখা আছে এখানে আমি লিখেছি। এখন কথা হচ্ছে এই যে ফর্ম অফ ভার্বের রূপ আর ভার্বের কিভাবে পরিবর্তন ঘটে আমরা দেখি। এখানে আমরা যদি গ্রামাটিক্যাল যদি দেখতে পাই, আমরা যখন গ্রামার দেখে থাকি তখন আমাদের এই দুইটা চারটা আমাদের মাথায় আসে কোনটা কি বলা হয়। যেমন এই যখন ডু অথবা ডাস থাকবে তখন আমরা এটা বলা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। যদি এটা যদি ডু ডিড ডান বলি, যেমন আমরা বলি ডিড আমরা ডিড কে বারবার ফার্স্ট ফর্ম বলবো যেটাকে অতীতকাল বোঝায়, আর এটা বর্তমান কাল বোঝায়। আর ফার্স্ট পার্টিসিপল এটা অতীত এবং প্রথম দুটো বোঝায়। আর হচ্ছে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আছে যখন বারের সাথে মূল বারের সাথে যখন আইএনজি থাকবে, যখন অক্সিলারি
অক্সিলারি ভার্বের সাথে অথবা পরে যদি যখন কি থাকবে এর বার সাথে আইন থাকবে সকলে এটা তো ফিউচার আমি দেখাইছি এখানে প্রেজেন্ট ফর্ম মানে এটা ডু অথবা ডাজ অথবা সি হতে পারে ঠিক আছে অথবা গো অথবা গোস হতে পারে ফার্স্ট মধ্যে এটা ফার্স্ট এটা ফার্স্ট পার্টিসিপল হচ্ছে এটা ফার্স্ট পার্টিসিপল হচ্ছে এটা তারপর গো কখন আমি এখন দেখাবো কখন এস বাই এস হয় কখন এস বাই এস হবে না যখন বারোর সাথে 12 থার্ড প্রসেসিং গুলো হবে তখন মূল ভাষার সাথে এস বাই এস হয় আর যখন বারোর সাথে এস বাই এস হবে না তখন এটা গো অথবা এস বাই এস হবে ঠিক আছে আর আমরা আসলে অতীতের বদল আমরা জানি ফার্স্ট ফর্ম হয় B2 যেটাকে আমি সংক্ষিপ্ত রূপ দিছি আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে এটা হচ্ছে B3 যেটাকে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে B3 আর পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল হচ্ছে তার সাথে যদি আইন থাকে এই ক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি যেমন ভ্যালু ফর্মের সাথে যখন আইন থাকবে তখন এটা হয়ে যাবে এটা কি ফার্স্ট পার্টিসিপল ঠিক আছে আমি এখন দেখাবো তোমাদের কিভাবে করতে হবে আমি তিনটা एग्जांपल মধ্যে তোমাদের দেখাবো এখন কিভাবে হবে ঠিক আছে এই যে আমার প্রত্যেকটা বিষয় তোমরা আগে এটা দেখে দাও এটার সাথে তুলনা করবা আর এটার সাথে এটা তুলনা করবা আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা কোন একটা সেন্টেন্স দেখে বলবো যে এটা এই সেন্টেন্স আছে আর যদি এটা যদি না থাকে মনে করব যে আমাদের এটাই আছে এখান থেকে কোন একটা ফর্ম আছে আর বার গ্রুপগুলো যদি অনেক আছে তাহলে আমি কয়েকটা মাত্র তুলে দিলাম তোমাদের সামনে এখন দেখো আমরা কিভাবে করতে হবে এটা জিনিসটা দেখে আমরা যেমন যেমন এখানে কথা আছে এখানে গিভ হলে কি গিভস হবে আচ্ছা এটা আমি দেখাবো গিভস মি টু এড সে আমাকে খেতে আচার দেয় এখন কথা হচ্ছে কি আছে সেটা এই যে এখানে আমাদের এটা হচ্ছে পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য বার সাথে অ্যাজ বাই ইয়েস হবে এটা রাইট তাহলে এটা রাইট এটা হচ্ছে তোমাদের ভুল এটা তোমাদের ভুল এটা রাইট আমি বলি যখন এই যে পার্সোনাল ফর্মে গেল বা পার্সোনাল ফর্মে পরিবর্তন সাথে বারবার যখন পরিবর্তন হবে এই যে বার সাথে অ্যাজ বাই এস থাকার কারণে আমি বলবো যে এটা আমরা জানি প্রেজেন্ট ইনফিনিটিভ যখন আমরা জানি যে টেন্স না যাবে তখন এটাকে আমরা ফাইনাইট বার করব তাহলে আমরা এটাকে কি বলতে হয় এখানে এটা ফাইনাইট এখানে 12 আর এই দেখো এটা যে আমি এটা সে আমাকে খেতে এই যে আমি বলছিলাম যে টু হলো যদি কি থাকে এখানে কি থাকে 12 কি থাকে এখানে b1 থাকে এটাকে আমরা নন ফাইনাইট কি বলবো এখানে দেখো নন ফাইনাইট কি বলবো এখানে 12 কি বলবো এখানে আমরা 12 বলবো তাহলে এই যে আমি আবার বলছি যে যেটার কারণে যে পার্সন অ্যাবাউট টেন্সের কারণে টেন্স কি হবে পরিবর্তন করবে অথবা এটা দ্বারা আমি ওই টেন্সের মধ্যে আছে এটা জানা যাবে তখন এটাকে ফাইনাল বার করব যেটার মধ্যে এই যে একটা তিনটে রূপ আছে এর মধ্যে কোনো একটা থাকে তখন এটা আমরা কি করব নন ফাইনাইট বার করব যেমন আমি আরেকটা বলি দেখেন একই রকম সেম হি gave me to eat সে আমাকে খেতে দিয়ে মানে খেতে দেন ঠিক আছে এটা খেতে দেন এটা খেতে দিয়েছেন এটা ঠিক আছে এটা ফার্স্ট ফর্ম আমরা জানি গিভ হচ্ছে ভার্ব ফার্স্ট ফর্ম এটা হচ্ছে ভার্ব b1 ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে এই যে যেটা দ্বারা আমি টেন্সকে শিখতে পারছি সেটা আমরা জানি ফিউচার পদ্ধতিতে আমরা এটা বলা হয় এখানে ফাইনাল ইকুইভ্যালেন্ট বাইরে আর ট্রু ফর যদি ভার্ব কি থাকে এখানে ট্রু ফর যদি ভার্ব b1 থাকে b1 এবং এটা তো ভার্ব b1 যখন b1 থাকবে মনে করো এটা যখন আমরা এটা হচ্ছে নন এখানে এখানে নন ফাইনাইট কেবল এখানে বার হবে তাহলে এখানে আমরা দেখি ফিউচার পদ্ধতিতে ছাত্ররা যেটা টেন্স বোঝা যাবে সেটা আমরা ফাইনাল করব যেটা টেন্স বোঝা যাবে না এবারে টেন্স না যাবে না সেটা বলা আমরা নন ফাইনাইট বলবো অর্থাৎ আমরা যদি এখানে যদি কোনো একটা যদি থাকে তখন আমরা ধরে নেব যে এটা নন ফাইনাইট 12 আর এখান থেকে যদি কোনো একটা যদি থাকে তখন ধরে এটা বলা হবে ফাইনাইট 12 তাহলে আমরা আরেকটা দেখি যখন আমরা একটু দেখি আমি আরেকটা দেখি ঠিক আছে he will give আমরা জানি অক্সিলারি ভার্ব করে বারবার সাধারণত ফেজার ফর্ম হয় give me to eat ঠিক আছে আমরা জানি এটা হচ্ছে give বারবার সাথে আসবে আছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর এটা হচ্ছে পাস্ট টেন্স আর এটা হচ্ছে যেটা উইল আছে যেটা আছে এটা হচ্ছে ফিউচার কি বলে এখানে
ফিউচার টেন্স বলবো, ঠিক আছে? ফিউচার টেন্স। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ফিউচার টেন্স এটা, যেমন আমরা জানি সাবজেক্ট ভার্ব যদি সেন অথবা উইল থাকে, তাহলে এটা হচ্ছে উইল থাকে, তখন এর ভার্ব প্রেজেন্ট ভার্ব থাকলে মঙ্গল এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট টেন্স। যেমন আমরা দেখি এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, এই দেখো এটা উইল অথবা সাথে ভার্ব বিওন আছে, আছে বিওন আছে, আমরা দেখতে পাচ্ছি এটা অক্সিলারি ভার্ব আমরা জানি। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এম ইজ আর ওয়াজ যদি থাকে, তখন আমরা এটাকে কি ধরো ফাইনাল ভার্ব বলবো, এটা আমরা এই দেখো ফাইনাল ভার্ব বলবো, এটাকে ফাইনাল ভার্ব। আর এরপরে স্যার আমরা এটাকে কি বলবো এখানে, স্যার আমরা বলি এটা হচ্ছে প্রোডাক্ট আমরা জানি এটা ফাইনাল ভার্ব। এখন আমাদের দেখা আছে এখানে ফাইনাল ভার্বের সাথে একটা হয়ে থাকে, তাহলে এটা কি হবে এখানে, এটা হবে যে নন ফাইনাল ভার্ব। আমরা জানি কেন সাধারণত একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে সাধারণত ভার্ব দেয়া থাকে, তোমার ফাইনাল ভার্ব থাকে একটা, আর সবগুলো হয় নন ফাইনাল ভার্ব, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স, তাহলে এটা নন ফাইনাল ভার্ব এখানে দিলাম। এখানে লেখা আছে তোমাদের, তাহলে কোন ভাষাভাষী কোন একাধিক কোন ফাইনাল ভার্ব কত ভার্ব হয় না, এটা হচ্ছে নন ফাইনাল। এখানে ফাইনাল কি বলে ভার্ব, আর কা আছে টু ভার্ব যদি ভার্ব বিওয়ান থাকে তখন আমরা এটাকে নন কি বলবো এখানে ফাইনাল ভার্ব বলবো। অনেক ছাত্রছাত্রীরা এটা ভুল করে, হয়তো এটা পুরোটা হচ্ছে ফাইনাল ভার্ব, তাহলে আমরা পুরো ফাইনাল ভার্ব বলবো না, অক্সিলারি ভার্ব থাকলে তাকে নন ফাইনাল ভার্ব বলবো, এরপর যেটা আছে এটা নন ফাইনাল ভার্ব বলবো। কারণ একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একাধিক কোনো ফাইনাল ভার্ব বসে না, ঠিক আছে? আর এটা নাইন ভার্ব, তাহলে এটা টু ভার্ব বিওয়ান থাকার কারণে, এটা থাকার কারণে আমরা এই যে সাধারণত এটা করব ফিউচার সেন্টেন্স। আমি আবার বলি, এটা অনেক কনফিউজ হয়, এটা বলবো এটা ফাইনাল ভার্ব, তার সম্পূর্ণ অর্থ প্রকাশ না। এটা একটা আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে সাধারণত ফাইনাল ভার্ব হয় একটা, আর সবগুলো নন ফাইনাল হয় সিম্পল সেন্টেন্সের মধ্যে, তাহলে এটা ফাইনাল ভার্ব হইছে। আর এটাকে আমরা নন ফাইনাল বলছি, এটাকে আমরা টু ভার্ব বিওয়ান থাকার কারণে এই ইনফিনিট থাকার কারণে আমরা এটাকে নন ফাইনাল হিসেবে বিবেচনা করছি। এটা এইভাবে তোমাদের এটা তো করতে হবে। আমি আরেকটা আজব দিছি তোমাদের কিভাবে করতে হবে, এটা এই যে দেখো, এই যে আমি দেখাই তোমাদেরকে। যেমন আমরা এই দেখো রহিম is going to school, ঠিক আছে? রহিম going to school। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রহিম went to school to read, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলে দিই রহিম is going to school, সে স্কুলে গিয়ে মানে যাচ্ছে with his friend, ঠিক আছে? আচ্ছা, এখন তো আমরা আগে টেন্স রূপান্তর করি। আমরা জানি সাধারণত এটা নামদার নির্দিষ্ট নাম থাকলে এটা হচ্ছে আমরা ফার্স্ট আর্টিকেল মানে কি বলে থার্ড সিঙ্গুলার বলি এখানে ফার্স্ট এর ক্ষেত্রে, তাহলে এটা থার্ড সিঙ্গুলার বা সাথে এসবিএস থাকলে আমরা জানি এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স, আমরা ধরলাম এটা প্রেজেন্ট টেন্স। আর একটা হচ্ছে আর when what verb বিলম্ব from, এটা হচ্ছে ফার্স্ট টেন্স। আর এই যে is am is are থাকলে বা সাথে আইন থাকলে, এই যে আইন থাকলে এটা আমরা জানি যে ফার্স্ট হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলে এটা টেন্স বলবো। আমি সংক্ষিপ্ত বলে দিছি ফ্রেজ আছে সেটা। এখন আমরা কোনটা পাওয়ার টাইম ভার্ব কোনটা নন ফাইনাল ভার্ব আমরা দেখব কিভাবে করতে হবে। যেমন আমরা ফ্রেজ আছে আমরা দেখি, এই যে দেখো এখানে কত আছে, গুইজ আছে না, এখানে বার সাথে এসবিএস থাকলে অথবা বার বিমান থাকলে সাধারণত আমরা এটাকে যেটাকে টেন্স নিয়ে যাবে, আমরা এটা দ্বারা বুঝলে এটা টেন্স আছে সেজন্য এটাকে আমরা জানি কি এখানে ফাইনাল কি বলে ভার্ব। আর স্যার এখানে যে টু আছে আমরা জানি টুর উপর অবশ্যই কি থাকতে হবে, একটু কি থাকতে হবে এখানে বিওয়ান থাকতে হবে। এটা ভার্ব বিওয়ান, এটা আছে নাম মানে নাম প্রকাশ করে, এটা কোনোদিনও নাম ভার্ব হতে পারে না। তাহলে এখন কথা হচ্ছে এরপর আমরা এটা দেখি, যেমন এই দেখো যেটার মাধ্যমে আমি টেন্স ওই টেন্সের মধ্যে আছে এটা বুঝতে পারছি, তার দ্বারা বুঝতে হবে এটা কি করে এটা কি করে ফাইনাল কি বলে ভার্ব। আর একটা কথা আছে টু রিড, আমরা পড়তে আমরা আই ওয়েন্ট টু আমি গিয়েছিলাম স্কুলে গিয়েছিলাম টু রিড পড়তে, ঠিক আছে? এই যে টু আছে টু ফর কি এখানে
কি আছে 12 b1 আছে তাহলে 12 b1 থাকার কারণে এটা আছে নন ফাইনাইট এটা বলে না 12 তাহলে আমরা এটাই বুঝতে পারছি প্রিয় ছাত্রছাত্রীরা এখন আমরা দেখি এই যে আমার এখানে আছে একটা স্ট্র্যাটেজি আছে যদি m হিসাব থাকে হ্যাকার থাকলে তখন এটা আমরা ফাইনাইট বার বলবো আর যদি এগুলোর মধ্যে কোনে যদি থাকে তখন আমরা নন ফাইনাইট বার হিসেবে ধরবো তাহলে একটা কথা বলি যেমন রহিম কাটা সিঙ্গুলার ইজ গোইং এটা দ্বারা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে ঠিক আছে এন্ড কথা আছে আমরা জানি এটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্সের মধ্যে থাকে ফাইনাইট বার থাকে একটা তাহলে আমরা এখানে ফাইনাইট বার হিসেবে ধরলাম আমরা বলবো এই যে ইজ কে এটা কি বলা ফাইনাইট ফাইনাইট বার এখন কথা আছে এই যে গোইং আমরা বলতাম এটা বলতে ডু ডি দা অথবা যদি বারবার প্রেজেন্ট করার সাথে যদি আই থাকে তখন এটা আমরা দেখো প্রেজেন্ট কি বলবো এখানে পার্টিসিপল বলবো এই প্রেজেন্ট পার্টিসিপল তাহলে আমরা কি বলবো এখানে কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে আমরা নন ফাইনাইট বলবো তাহলে এখানে এই যে অনুসারে আমরা এটাকে আমরা কি বলবো এখানে বারবার সাথে যদি আই থাকে তখন আমরা নন ফাইনাইট এবং কি বলবো পারবো এই যে এটা অনুসারে যদি আমি যদি আরেকটা যদি উদাহরণ দিই তাহলে 3 নম্বর আমি দেখতে পাচ্ছি রহিম has done the work ঠিক আছে done the work এই যে আচ্ছা done the work রহিম কাজটি শেষ করছে ঠিক আছে আমরা যদি এটা দেখি এটা সাবজেক্ট প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এটা দেখি এটা সাবজেক্ট ঠিক আছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট এরপর আমরা দেখতে পাচ্ছি এটা হ্যাজ এটা হচ্ছে আমরা যে হ্যাজ ডান এটা আমরা দেখতে পাচ্ছি হ্যাজ ডান করবে হ্যাজ যদি ডান থাকে বা তিনবার থাকে আমরা যা সাধারণত অ্যাডাপ্টিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে বলি তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট এবং হ্যাজ বলা হয় আর এটা এখন কথা আছে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে একটা এই হ্যাজ এটা আমরা জানি ফাইনাইট কি বলে এখানে ভালো সাধারণত এই যে ডান আমরা জানি এখানে দেখি আমাদের এখানে ফর্ম আছে এখানে এই যে ফর্মের মধ্যে তিনটে ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম বারবার তিনবার থাকলে এটা কি পার্টিসিপল অনুসারে তাহলে এটা আমরা নন ফাইনাইট ভার্ব বলতে পারি ঠিক আছে আমরা এই যে এখানে থেকে আমরা বলতে পারি যে এটা নন ফাইনাইট ভার্ব কেন এটা বারবার তিনবার আছে তাহলে এটা নন ফাইনাইট এবং কি এখানে ভার্ব তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি প্রিয় মানে অল অফ মানে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি প্রত্যেকে তোমরা আজকে এই যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কিভাবে তোমাদের এই যে কিভাবে তোমাদের করতে হয় এবং জানতে হয় শনাক্ত করতে হয় চিহ্নিত করতে হয় সবগুলো তোমরা এখন বুঝতে পারছো কিভাবে তোমাদের করতে হবে আশা করি প্রত্যেকটা যদি তোমরা যদি এটা যদি নোট করে যদি পড়ো তাহলে আমি আশা করি সকলভাবে এখানে বুঝবো আমি এমন ভাবে এটা তোমার সামনে তুলে ধরলাম যেটা এই যে 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে 10 থেকে শুরু করে এবং কলেজ মানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু সব প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এটা উপকৃত হবে বলে আমি মনে করি এবং আর কোনো ভীতি থাকবে না এটা ফাইনাইট ভার্ব এটা নন ফাইনাইট ভার্ব আমরা সকল কিছু আমরা চিহ্নিত করব আজকে এই কথা বলে ভিডিওটা শেষ করে আমি সকল ছাত্রছাত্রীদের বলবো I call to the all the student call to all the message আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা মেসেজ দেব তোমরা প্রত্যেকে তোমরা পরিশ্রম করো যাতে অবশ্যই তোমরা উদয় মানে যাতে যে কাজ করবা সেটা যাতে হয় এবং ধৈর্য সহকারে করবা এবং টাস্ক ম্যানেজমেন্ট মাধ্যমে যদি করো তাহলে প্রত্যেকটা তোমাদের উদয় মানে কাজ হিসেবে হবে জয় হবে আসবে আমরা যদি আমাদের আত্মবিশ্বাস থাকবে কনফিডেন্স রাখতে পারি এর প্রত্যেকটা জানি আজকে আমি আমার এই যে নন ফাইনাইট শেষ করলাম আর আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব পেজের মধ্যে আমার ফেসবুক পেজ আমার কালাম একাডেমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আছে তোমরা এটার সাথে থাকবো আমি 6 থেকে আমি ইন্টারমিডিয়েট এবং বেসিক লেভেলগুলো আমি দিয়ে থাকি এর প্রত্যেকটা জানি আমি আজকে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম